এখন আমি জমশেদপুর উচ্চ বিদ্যালয়ে, আর আমি তুলে ধরব জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস আজকের এই ভিডিওতে। জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস কবি ও গবেষক ডক্টর এস.এম. শাহ হতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায়, জমশেদপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে আরো 3টি স্তর পার হয়ে এসেছে। প্রথম স্তরটি এই গ্রামের তাজউদ্দিন আহমেদ নাজির 1900 শতকের প্রথম দিকে তার বাড়ি সংলগ্ন একটি বোর্ড বা টুল তৈরি করে তিনি এলাকার ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করেন। পরে এটি 1917 সালে প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করা হয় এবং 1923 সালে জুনিয়র মাদ্রাসায় উন্নীত করা হয়। তারপর এটি 1941 সালে হাই মাদ্রাসায় উন্নীত করা হয় এবং এটি 1961 সাল পর্যন্ত চলতে থাকে। 1958 সালে হাই মাদ্রাসায় স্ট্রিমটি বন্ধ হয়ে গেলে এটি হাই স্কুলে রূপান্তরিত হয়। তারপর 1960 সাল থেকে প্রথম ব্যাচ হিসেবে পরীক্ষার্থীরা মেট্রিক পরীক্ষা দেওয়া শুরু করে। যারা হাই মাদ্রাসায় পড়াশোনা করতো তারা 1961 সাল পর্যন্ত বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়টি কিন্তু আমাদের অত্র এলাকার জন্য একটা নামকরা প্রতিষ্ঠান এবং এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের বহু ছাত্র এবং বহু ছাত্রী দেশের সর্বস্তরের এবং সর্বোচ্চ পর্যায়ে চাকরিরত করছেন এবং সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করছেন। এবং এই প্রতিষ্ঠানের ছাত্র আমাদের সাবেক এমপি শাহ আলম সাহেব এবং এই স্কুলের ছাত্র শিল্পপতি ব্যবসায়ী। এই বিদ্যালয়টি এলাকার যেমন সুনাম বয়ে আনছে। প্রতি বছর কিন্তু এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খুব ভালো ভালো মানের রেজাল্ট করে আসছে, জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 রেজাল্ট করে আসছে। এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের নামকরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু সুনামের সাথে, গৌরবের সাথে, দক্ষতার সাথে পড়াশোনা করে যাচ্ছে। এবং এই বিদ্যালয়ের বহু ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের বিভিন্ন উচ্চ পদস্থ পর্যায়ে চাকরি করছেন, কর্মরত আছেন। এবং এই বিদ্যালয়ের ছাত্র গৌরবের সাথে দেশকে প্রতিনিধিত্ব করছে, পড়াশোনা করছে, কেউ ডাক্তারি করছে। এটি কিন্তু এই বিদ্যালয়ের জন্য যেরকম গৌরবের বিষয় এইরকম বিদ্যালয়ের এই গ্রামের জন্য গর্বের বিষয়। এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য গর্বের বিষয়। এই বিদ্যালয় থেকে 30 বছর 40 বছর আগে যারা পড়াশোনা করে গিয়েছেন তারা কিন্তু একটা সময় কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা করেছেন, বিদ্যালয়ে সময় কাটিয়েছেন। তাদের শৈশবের যে সময়টা, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সময়টা, সেই সময়টা কিন্তু এই বিদ্যালয়ের প্রাঙ্গণে, এই বিদ্যালয়ের বারান্দায় কাটিয়েছেন, অনেক বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়েছেন। এই বিদ্যালয়টি যখন আপনারা পুনরায় আবার দেখবেন আমার ভিডিওর মাধ্যমে, তখন কিন্তু আপনাদের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যাবে। স্যারের আদর পেয়েছেন এবং স্যারের শাসনও পেয়েছেন। সেই শাসনের কারণে হয়তো আজকে আপনার অবস্থান আজকে সর্বোচ্চ পর্যায়ে। এমন অনেক ছাত্র আছে যারা শুরুতে অনেকটা ডাউন ছিল, কিন্তু স্যারের বকুনি খেয়ে বা স্যারের মায়ের খেয়ে তারা জীবনের চরম সার্থকতা হয়েছে এবং জীবনের চরম উন্নতি হয়েছে। সেই যে শৈশবের যে একটা স্মৃতি, সেই স্মৃতি কিন্তু আপনি আপনার বিদ্যালয়টি দেখলে অবশ্যই মনে পড়ে যাবে। এবং এটা একটা মায়ার জায়গা, আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। এই জায়গাতে হয়তো আপনার অনেক বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়েছেন এই বিদ্যালয় প্রাঙ্গণে, কিন্তু সময়ের সাথে সাথে সেই ব্যস্ততার কারণে, জীবনের ব্যস্ততার কারণে, চাকরির ব্যস্ততার কারণে, পরিবার ব্যস্ততার কারণে হয়তো আপনার বন্ধু বান্ধবের সাথে হয়তো দেখা করতে পারছেন না। আবার অনেকে কেউ এই বিদ্যালয় প্রাঙ্গণে একবার সময় করে আসারও সুযোগ পাচ্ছেন না। এটি কিন্তু একটা আবেগের জায়গা এবং আপনি যখন বিদ্যালয় প্রাঙ্গণটি দেখবেন আপনার সেই 30 বছর বা 40 বছর বা 10 বছর আগের স্মৃতি মনে পড়ে যাবে। এটা আপনার জন্য অত্যন্ত চমৎকারের বিষয়। এই বিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী কিন্তু দেশের বড় বড় ডাক্তার এবং স্বনামধন্য প্রতিষ্ঠানে গৌরবের সাথে কাজ করে যাচ্ছে। কেউ শিল্পপতি হচ্ছে, কারো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে এবং অনেক ছাত্রছাত্রীরা ডাক্তার হিসেবে কাজ করছে এবং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে, কেউ পুলিশ হিসেবে কাজ করছে, কেউ সেনাবাহিনীতে কাজ করছে, কেউ বিমান বাহিনীতে কাজ করছে, কেউ বিজিবিতে কাজ করছে এবং কেউ সরকারের মন্ত্রণালয়ে কাজ করছে। বিভিন্ন পর্যায়ে কিন্তু এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গৌরবের সাথে, সুনামের সাথে কাজ করে যাচ্ছে দেশের কল্যাণে, জাতির কল্যাণে। এবং আবার কেউ অনেক স্টুডেন্ট আছেন যে যারা দেশকে প্রতিনিধিত্ব করছেন, এই বিদ্যালয়ের ছাত্র হয়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন। এই হচ্ছে
জমশেদপুর উচ্চ বিদ্যালয় মাঠ এবং 1971 সালে জমশেদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কিন্তু হয়েছিল একটি মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এবং এখান থেকে এলাকার বহু তরুণ মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে তার স্বাধীনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং যাদের জন্য আমরা এই দেশ পেয়েছি, আমরা এই বাসা পেয়েছি, তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠে খেলাধুলা করে এবং আমার ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে জমশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার ছাত্ররা কিন্তু এখানে খেলাধুলা করে এবং গ্রামের ছেলেমেয়েরা এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করে থাকেন এবং এই মাঠে খেলাধুলা কিন্তু আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তো খেলাধুলা করলে আসলে মানুষের মানসিক বিকাশ হয় এবং মানুষের ব্যায়াম হয়ে থাকে এবং এই এলাকার ছেলেমেয়েরা এবং জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে তাদের সুন্দর সময় পার করে। আমার পিছনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই বিদ্যালয়টি কিন্তু 1930 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1930 সাল থেকে কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গণটি কিন্তু এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে তুলছে এবং তার পাশেই কিন্তু ঠিক এই পাশে হচ্ছে জমশেদপুর উচ্চ বিদ্যালয় এবং দুটোটা কিন্তু পাশাপাশি আর তার মিডিল পয়েন্টটা হচ্ছে মাঠ। দুইটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মাঠটি গড়ে উঠেছে এবং দুটোটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এখানে খেলাধুলা করে। আমার পিছনে যে স্মৃতিফলকটি দেখতে পাচ্ছেন এটি 1969 সালে এই জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুকুর খেলোয়াড় জমশেদ খন্দকার মলাই এই মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই স্মৃতিফলকটি নির্মাণ করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন।